ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তির মেয়াদ এখনো বাকি আছে 2 বছর। তবুও আগেভাগে নিজেদের সেরা তারকাদের তালিকায় থাকা এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে আরও দীর্ঘমেয়াদে দলে রাখতে চায় রিয়াল। কিন্তু এই চুক্তি নবায়ন নিয়ে আলোচনায় যে জট তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে ভিনি নিজেই। কারণ ভিনিসিয়াসের বেতন চাওয়ার অঙ্ক শুনে বার্নাব্যুর কর্তারাও যেন নড়ে চড়ে বসেছেন। বর্তমানে রিয়ালে বছরে 15 মিলিয়ন ইউরো বেতন পান ভিনিসিয়াস, কিন্তু নতুন চুক্তিতে তিনি চাচ্ছেন পুরো 20 মিলিয়ন ইউরো, সরাসরি 5 মিলিয়ন ইউরো বাড়ানোর দাবি। এটা কি অতিরিক্ত চাওয়া নাকি নিজেকে রিয়ালের পোস্টার বয় ভাবার যৌক্তিক দাবি? প্রশ্নটা উঠেছে ফুটবল বিশ্লেষকদের মাঝেও। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। কারণ চ্যাম্পিয়ন্স লিগের টানা সাফল্য, গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচ উইনার পারফরমেন্স আর মাঠে আগুনের উপস্থিতি, সব মিলিয়ে ভিনির অবদান কম কিছু নয়। তিনি ক্লাবকে জিতিয়েছেন 14তম এবং 15তম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। সেই 2 ঐতিহাসিক রাতের নায়ক ছিলেন এই তরুণ ব্রাজিলিয়ান। তবে বিপত্তিটা অন্য জায়গায়। ভিনির দাবি মেনে নিলে তিনি হবেন রিয়ালের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার। আর ঠিক এখানেই শুরু হচ্ছে ড্রেসিং রুম পলিটিক্স। কারণ এমবাপ্পে এসেছেন রাজকীয় কদর নিয়ে, আর শুরুতেই নিজেকে প্রমাণও করেছেন। এই তালিকায় বেলিংহামকেও ফেলে দেওয়ার সুযোগ নেই। 2024-25 মৌসুমেই তিনি করেছেন 15টি গোল। তার বর্তমান বেতন প্রকাশে না এলেও বিশ্লেষকরা বলছেন ভিনির বেতন বাড়লে এই 2 তারকা ফুটবলারের পক্ষ থেকেও আসতে পারে বেতন বাড়ানোর। স্প্যানিশ সংবাদ মাধ্যম AS এর প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদ এখনো চায় না তাদের বেতন কাঠামোতে বড় কোনো রদবদল আসুক। দীর্ঘমেয়াদী এমন নজির তৈরি হলে ভবিষ্যতে নতুন তারকাদের সঙ্গেও তাদের চাপের মুখে পড়তে হবে। পক্ষান্তরে ভিনিসিয়াসের ক্যাম্প থেকেও পরিষ্কার বার্তা এসেছে, তার পারফরমেন্স, অবস্থান এবং ভবিষ্যৎ মূল্য বিবেচনায় এই বাড়তি বেতনের দাবি একদম যৌক্তিক। 2 পক্ষ তাই নিজেদের অবস্থানে একেবারেই অনড়। আর তাই বার্নাব্যুর মাঠে এখন যেমন গোল নিয়ে লড়াই, ঠিক তেমনই বোর্ডরুমে চলছে ইউরোর রুদ্ধশ্বাস ক্যালকুলেশন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।